রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন আর এই ঘোষণা করে দিয়েছিলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। অধ্যকার দারুন নাজাত তাকসিসি মাদ্রাসার বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্র ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজ আমার বক্তৃতার বিষয় হলো ইসলামী সমাজ গঠনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আদর্শকে যদি কেউ লালন করতে পারে তাহলে নিঃসন্দেহে সে দোজাহানে সফল কাম হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য 3টা বড় পদক্ষেপ নিয়েছিলেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন আর এই ঘোষণা করে দিয়েছিলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। অর্থাৎ মুসলমান মুসলমানের ভাই ভাই, লা ইয়াযলিমুহু সে তার সাথে জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু এবং সে তাকে পরিত্যাগ করবে না, ওয়ালা ইয়াহকিরুহু এবং সে তাকে অপমান করবে না। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতির কারণে মক্কার নিঃস্ব মুসলমানরা নতুন শহর মদিনায় এসেও খাদ্য, বাসস্থান এবং জীবিকার সন্ধান পেয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর যেই বড় পদক্ষেপটা নিয়েছিলেন সেটা হলো ন্যায় বিচার এবং সমতা প্রতিষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। পূর্ব যুগে আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে বিচার ব্যবস্থা কতটা জঘন্য ছিল। তখনকার যুগে যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কোনো অপরাধ করত তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না। অপরদিকে কোনো অসহায় ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তি যদি কোনো অপরাধ করত তাহলে তাকে শাস্তির আওতায় আনা হতো। এ সম্পর্কে সহিহ বুখারী শরীফের 6788 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে জাতি ধ্বংস হয়েছিল এজন্য যে তারা ইযা সারাকা ফীহিমুশ শরীফু, যখন তাদের মধ্যে কোনো শরীফ ব্যক্তি, কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তারাকুহু, তখন তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু, আর যখন তাদের মধ্যে কোনো দাঈফ ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তি চুরি করত আকামু আলাইহিল হাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। অর্থাৎ আল্লাহর কসম, আমার কলিজার টুকরো সন্তান হযরত ফাতেমার ব্যাপারে বলা হয়েছে, ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত লাকাতা'তু ইয়াদাহা, আমি তার হাতকে কর্তন করে ফেলতাম। হাজিরিন, আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আমরাও যেন ইসলামী সমাজ গঠন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু